বেসিক ইংলিশে আরেকটা কমন কোয়েশ্চেন হচ্ছে, "হোয়াট ইজ ইউর হবি?" তো যখন এই প্রশ্নটা আমাদেরকে কেউ করে, তখন আমরা হচ্ছে জাস্ট বলে দেই, "আই লাভ রিডিং বুকস, রিডিং বুকস ইজ মাই হবি।" হ্যাঁ? এই টাইপের একটা অ্যান্সার দিয়ে হচ্ছে আমরা শেষ করে দিই। জাস্ট একটা সিম্পল সেন্টেন্স দিয়ে হচ্ছে আমরা এই কোয়েশ্চেনের অ্যান্সারটাকে আমরা ফিনিশ করে দেই। বাট আল্টিমেটলি আসলে কি এটা পারফেক্ট একটা অ্যান্সার হচ্ছে? অবশ্যই নয়। আপনি যখন আপনাকে যে কেউ একটা কোয়েশ্চেন করছে, আপনি তার সাথে গল্প করছেন, এই গল্পের মধ্যেই কিন্তু আপনার অ্যান্সারটাকে নিয়ে আসতে হবে। তো সেই গল্পটা কিভাবে হতে পারে? যখন আপনাকে কেউ আস্ক করছে, "What is your favorite hobby?" So, what is your favorite hobby? There's the first question. What is the hobby? Then, why it is your favorite? Why this is your hobby? Why you like this? সেকেন্ড স্টেপটা হচ্ছে আপনি কেন লাইক করেন? এরপরে হচ্ছে আপনি লাইক করছেন। জাস্ট আপনি আপনার হবিটা বললেন, আপনি লাইক করছেন বলে দিলেন। বাট আপনি এক্সপ্লেইন করলেন না যে আসলে হবিটা কি? লাইক আপনি যেকোনো একটা নতুন একটা খেলার নাম বললেন। সেই খেলাটা বা একটা বইয়ের নাম বললেন। সেই বইটা আরেকজনের কাছে পরিচিত নয়। তো তখন তার হচ্ছে সেই বিষয়টা সম্পর্কে জানার একটা আগ্রহ কিন্তু থেকে যাবে, যেটাকে আমরা বাংলায় আকাঙ্ক্ষা বলি, বা একটা এক্সপেকটেশন কিন্তু থেকে যাবে আপনার একটা কনভারসেশনের উপর। সো আপনি স্পিচটাকে এমনভাবে দেওয়ার চেষ্টা করবেন যেন আপনার প্রতি তার কোনো একটা এক্সপেকটেশন মানে কথার মাঝখানে না থাকে, যে আপনি একটা ফুল একটা স্টেটমেন্ট দিচ্ছেন, সেই স্টেটমেন্টটা অপূর্ণ রয়ে গেল। চেষ্টা করবেন পরিপূর্ণ একটা স্টেটমেন্ট দেওয়ার জন্য, যে স্টেটমেন্টটা সে খুব ভালো করে নিতে পারবে। এরপরে হচ্ছে পজিটিভ একটা সেন্টেন্স দিয়ে আমরা বিগত যতগুলো কনভারসেশন দেখেছি, সবগুলো কনভারসেশনের চেষ্টা করবেন একটা পজিটিভ বাক্য দিয়ে হচ্ছে আপনার স্পিচটাকে শেষ করার জন্যে। তখন আপনার পুরো ফুল স্পিচটা একটা ফরম্যাটের মধ্যে দাঁড়াবে, এবং আপনি আস্তে, আস্তে যখন প্র্যাকটিস করতে থাকবেন, তখন কিন্তু এই বিষয়টা খুব ইজিলি আপনি বুঝতে পারবেন যে আসলে আপনার কি করা উচিত বা কি করা উচিত না। সো চলেন হচ্ছে আমরা পুরো ফুল যে কনভারসেশনটা আছে সেটাকে আমরা কমপ্লিট করি। ১ম এ যখন আপনাকে কেউ জিজ্ঞাসা করলো যে, "হোয়াট ইস ইউর হবি?" তখন জাস্ট introductory হিসেবে আপনার হবিটা কি সেটাকে আপনি পরিচিত করাবেন। লাইক, "মাই হবি ইস রিডিং বুকস।" তখন কি আসলো যে আপনি আপনার হবিটা কি সেটাকে আপনি পরিচয় দিলেন, বা আপনার হবির একটা explanation এর জাস্ট একটা পরিচয় দাঁড় করান। এরপরে আপনি কেন হচ্ছে বই পড়তে ভালোবাসেন? সিম্পল সেন্টেন্স, ইট হেল্পস মি টু রিল্যাক্স। হ্যাঁ, অনেকে হচ্ছে বই পড়ার মাধ্যমে অনেক রিল্যাক্সেশন কাজ করে, যে বিভিন্ন ধরনের বই রয়েছে, কিছু ফান রয়েছে, বা সায়েন্স ফিকশন রয়েছে। তো অনেকে বিভিন্ন ধরনের বই পড়তে পছন্দ করে, কেউ গান শুনতে পছন্দ করে, কেউ সূরা শুনতে পছন্দ করে। সো যে যেই সেক্টরেই থাকেন না কেন, আমি জাস্ট ফরম্যাটটাকে মেক করে দিচ্ছি, আপনি আপনার মতো করে ইনফরমেশন আপনি অ্যাড করে নিবেন। এরপরে যে রয়েছে যে আসলে আপনি জাস্ট ছোট্ট করে একটা এক্সপ্লেইন করবেন যে আসলে আপনার হবিটা বা হবি সম্পর্কে একটু ডিটেইলসে একটু তার সাথে আলোচনা করবেন। বা আপনি এটা কিভাবে করে করছেন, বা আপনি হবিটাকে কিভাবে কাজে লাগাচ্ছেন, সেটাকে আপনি একটু এক্সপ্লেইন করবেন। লাইক, "I usually read the books for 30 minutes every day." যে আপনি বই পড়াটাকে প্রতিদিন ৩০ মিনিট সময় কাজে ব্যয় করছেন কি করার জন্য? বই পড়ার জন্যে। জাস্ট অ্যাডিশনাল একটা ইনফরমেশন বা ছোট্ট করে একটা এক্সপ্লেইন করে আপনি আপনার এক্সপ্লেনেশন এর মধ্যে দিয়ে দিলেন। এরপরে বই পড়াটা তো জাস্ট, এটাতে অনেক অন্য বেশি কিছু বলার দরকার নাই। বাট যদি কোনো unknown কোনো টপিক থাকে, সেক্ষেত্রে চেষ্টা করবেন সেই unknown টপিকটার একটা ছোট্ট করে পরিচয় সেখানে দিয়ে দেওয়ার জন্য, বা কিভাবে খেলতে হয়, কিভাবে করতে হয়, এই বিষয়গুলো কি সেই জায়গায় এড করলে তখন আপনার স্পিচটা পরিপূর্ণতা পাবে। লাস্টলি আপনি যে কাজটা করবেন, একটা পজিটিভ সেন্টেন্স দিয়ে সেটাকে শেষ করবেন। "আই থিংক হবি মেক্স লাইফ মোর এনজয়েবল।" হ্যাঁ? তখন আপনি একটা পজিটিভ একটা বাক্য, যে বাক্যটা আপনি লাস্টে এড করলেন, দ্যাট মিনস আপনার একটা পরিপূর্ণ একটা অ্যান্সার গিয়ে সেখানে ক্রিয়েট হবে। তো এখন যদি আমরা পুরো ফুল সেন্টেন্সগুলোকে একসাথে করি, সেক্ষেত্রে বলতে পারি, "মাই হবি ইজ রিডিং বুকস। I enjoy reading books because it helps me to learn new things and relax after busy work or busy day. I usually read for" যেকোনো কিছু হতে পারে, যেকোনো একটা কজ এড করবেন। আমি কিন্তু আপনাদের প্রতিটা জায়গাতে আমি হচ্ছে ভেঙে, ভেঙে বুঝিয়ে দিচ্ছি, যেন সেই বিষয়টাতে আপনারা নতুন, নতুন কোনো কিছু এড করতে পারেন। I usually read for about like 30 minutes, 40 minutes, হ্যাঁ? যেটা সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম, একটা এডিশনাল সেন্টেন্স বা একটা এডিশনাল ইনফরমেশন আমরা কি সেখানে এড করেছিলাম। So then sometimes I read English books
or sometimes reads different kind of books like different language learning books. I believe reading is wonderful hobby, and I hope to read even more books in the future. সিম্পল জিনিস সিম্পল ভাবে পজিটিভ একটা সেন্টেন্স দিয়ে আপনি ফিনিশ করলেন যে ফিউচারে আপনি মোর বই পড়বেন, ইউ আর গোয়িং টু গেটিং মোর ভ্যালুয়েবল নলেজ ফ্রম দ্য বুকস। সো এভাবে করে চেষ্টা করেন, ইনশাল্লাহ সব কিছু ইজি হবে। এবং আমি এমনভাবেই আপনাদেরকে ভিডিওগুলো দিচ্ছি, স্টেপ বাই স্টেপ যদি দেখেন প্রতিটা ভিডিওর মধ্যে হচ্ছে আপনারা এক একটা করে কিন্তু যেই বিষয়গুলো রয়েছে সেগুলো খুব ডেইলি বেসিক যে কনভারসেশনটা রয়েছে সেটা কিন্তু আপনারা শিখতে পারবেন। ইভেন দো জাস্ট ফরম্যাটটা ফলো করুন, আপনার ইনফরমেশনগুলো অ্যাড করুন, চেষ্টা করুন সেভাবে করে কি আপনার সেই কনভারসেশনটা চালিয়ে যাওয়ার জন্যে। সো বেস্ট অফ লাক, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিওস।